আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চরম খবর, গরম খবর, দারুণ একটা আপডেট। শাকিব খানের আপকামিং নতুন সিনেমা বরবাদ। বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে ইদিকা পল থাকার কথা ছিল, কিন্তু না, ইদিকা পল থাকছে না। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা আসলে কি। ভারত বাংলাদেশের মধ্যবর্তী একটা বিশাল একটা কি বলে থমথমে অবস্থা বিরাজ করছে। এটা আপনি না মানলেও এটাই সত্য, এবং সেই ব্যাপারটাকে মাথায় রেখে কিন্তু বাংলা সিনেমা এই মুহূর্তে নির্মাণ করতে হবে। বাংলাদেশি দর্শকই হচ্ছে বাংলা সিনেমার একমাত্র প্রাণ। সেই দর্শকরা যদি একবার সিনেমা হল বিমুখ হয়ে যায় এই ধরনের একটা ইস্যুতে, তখন কিন্তু আসলে সেটা বাংলা সিনেমার জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যাই হোক, যে রিউমারটা ছড়িয়েছে সেখানে ইদিকা পলকে না নেওয়ার এক্সাক্ট কারণ তারা জানায় নাই, বাট যেটা জানা গেছে যে ইদিকা পলের পরিবর্তে কে থাকতে চলেছে। ইদিকা পলের পরিবর্তে থাকতে চলেছে সাবিলা নূর। হ্যাঁ বন্ধুরা, সাবিলা নূর থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে আমিও যুক্তি খুঁজে পেলাম, আর এই কারণে ভিডিওটা করা। যদি একদমই যৌক্তিক না হতো তাহলে এই ভিডিওতে এসে রিউমার নিয়ে আলোচনা করতামই না। এই ব্যাপারটা যৌক্তিক। কেন যৌক্তিক? কেননা এর আগে আমরা দেখেছি সাবিলা নূরের কাছে বারবার প্রস্তাব গিয়েছে যাতে সে শাকিব খানের সাথে অভিনয় করতে পারে। সেই সুযোগটা কিন্তু শাকিব খান নিজে ক্রিয়েট করে দিয়েছেন, এটা কিন্তু সত্য। প্রিয়তমার সময় সাবিলা নূরের একান্ত ইচ্ছা থাকার পরেও সাবিলা নূর পারে নাই প্রিয়তমাতে কাজ করতে, কেননা অলরেডি সে একটা প্রজেক্টে চুক্তিবদ্ধ ছিল ওই সময়ে, এবং শুটিং চলমান ছিল। এবং তার পরবর্তী সময়ে তুফানে আবার নাবিলার আগে সাবিলা নূরের কাছেই প্রস্তাবটা গিয়েছিল, কিন্তু সাবিলা নূর ওই সময়ে ঠিকমতো আসলে বুঝে উঠতে পারে নাই যে এই চরিত্রটা সে করবে কি না। একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার কারণে পরিচালক সাবিলা নূরকে তারপর বাদ দেয়, এবং সেই জায়গায় আমরা কিন্তু নাবিলাকে দেখেছিলাম। অর্থাৎ বারবারই চেষ্টা করা হচ্ছিল সাবিলা নূরকে শাকিব খানের সাথে অনস্ক্রিনে আনার জন্য, কিন্তু সেটা ব্যর্থ হয়। তবে এরপরেই সাবিলা নূর কিন্তু শাকিব খানের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি খেয়াল করে থাকো, প্রিয়তমার সাফল্য তো আছেই, সেই সাথে তুফানের ব্যাপক সাফল্যের পরে সাবিলা নূর নিজে সাক্ষাৎকারে এসে আফসোস করেছে যে আমি শাকিব খানের সাথে অভিনয় করতে না পেরে আমি নিজেই অনুতপ্ত। আমি আসলে এখন বুঝতে পারতেছি যে আসলে আমি কত বড় ভুল করছি। ভবিষ্যতে আর কখনোই এই ধরনের ভুল আমি করব না। মেবি সাবিলা নূর কিন্তু এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে। সো বোঝাই যাচ্ছে যে এইবার যদি আসলেই সাবিলা নূরের কাছে এই ধরনের কোনো প্রস্তাব গিয়ে থাকে যে শাকিব খানের জুটি হিসেবে আপনাকে চাই, তাহলে সাবিলা নূর এক পায়ের উপর দাঁড়ানো আছে। সে শুধু বলবে হ্যাঁ অবশ্যই আমি আসতেছি। সো আমার মনে হয় সাবিলা নূরের কপাল এবার খুলতে শুরু করেছে। কেন বলতেছি এই কথা সবাই জানে, কারণ সাবিলা নূর যদি শাকিব খানের সাথে তার শুরুটা করতে পারে, শুরুর থেকেই সে লাইমলাইটে থাকবে। আর সে যদি অভিনয়ের দিক থেকে নিজের সেরাটা দিতে পারে, তাহলে তো বস বুঝতেই পারছো, যেখানে অভিনয় না জানা সত্ত্বেও বুবলি এবং অপু বিশ্বাসের মতন দুইজন অভিনেত্রী তৈরি হয়, সেখানে যদি সাবিলা নূর, মেহজাবিন চৌধুরী এদের মতো নিউ কামাররা আসে, নাটক থেকেই আসুক আর যেখান থেকেই আসুক, এরা তো অভিনয়টা জানে। সো এক্ষেত্রে তো কোটার পরিবর্তে এবার মেধার মূল্যায়নটা হবে আই থিঙ্ক। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও, কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। আমি খুবই এক্সাইটেড, কারণ সাবিলা নূর আর যাই হোক, অপু বিশ্বাস আর বুবলি এদের থেকে অ্যাটলিস্ট ভালো অভিনয় পারে, এটা আমি জানি। আর জুটিটাকেও কিন্তু দারুণ লাগবে। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শাকিব খানের পাশে সাবিলা নূর এবং শাকিব খান, জুটিটা কিন্তু হ্যাপি লাগতেছে। আরেকটা কথা আমি এনশিওর করছি যে এটা কিন্তু কোনো অথেন্টিক আপডেট না, এটা জাস্ট কেবলে মাত্র রিউমার শুরু হয়েছে। এরপরে এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি, এই কারণেই আমি আসলে ভিডিওটা করলাম, তাছাড়া কিছু না। তোমরা আবার বিভ্রান্তিতে পড়ো না। অনেকেই আবার পরবর্তীতে আমাকে বলে যে হচ্ছে আমি কেন রিউমার নিয়ে ভিডিও করলাম। রিউমার নিয়ে ভিডিও করা যাবে, কারণ এটা আমি বলে দিচ্ছি যে এটা রিউমার। হ্যাঁ, এইখানে যতগুলো পোস্ট দেখতেছি সবগুলো পোস্টেই মানুষ কমেন্ট করতেছে যে দারুণ হবে, জুটিটাকে কিন্তু দারুণ লাগছে। সো পজিটিভ ভাইব কিন্তু পাওয়া যাচ্ছে। আর মেবি এই সময় দাঁড়িয়ে ভারতের কোনো নায়িকার পরিবর্তে বাংলাদেশের কোনো এই ধরনের নায়িকাকে নেওয়া হলে পাবলিক, দর্শক এতে খুশি হবে। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও।